আমি তোমায় আশীর্বাদ করি, 4 বেদ 64 পুরাণ যেন তুমি পারদর্শিত হতে পারো। গুরুদেব যাও তবে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদু ভাই দাঁড়িয়ে আছে পথের মাঝে, এসো। আমি হচ্ছি মনসা, তবে না না না, যেমন করে হোক না কেন ছলে বলে বলে কৌশলে ওই লক্ষিন্দরকে আজকে আমাকে বিয়ে পাগলা করতে হবে। তাই একা গেলে হবে না, তাই আমার দিদি নেতা কে আজকে আমি স্মরণ করে নেব। বলি দিদি নেতা, দিদি
ভগিনী পদ্মাবতী তবু চরণে প্রণাম হই গো দিদি। দীর্ঘজীবী হও মনসা, এই আশীর্বাদ করি যেন তুমি বিশ্ব মাঝারে তুমি বিশ্ব পূজিত হতে পারো। ও গো দিদি, আমি বিশ্বমাঝারে বিশ্ব পূজিত হতে পারছি না দিদি। কেন? ওই যে চন্দ্রপতি সওদাগর আমাকে মানে না। বলো বলো বলো, এমন কি কর্ম করতে হবে আজ আমাকে? ওই মর্তির চন্দ্রপতি সদাগর তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না, তাই না? দেয় না দিদি। এক কাজ কর মনসা, আমি বুদ্ধির সাগর মধ্যে দিতে পারি, আমার বুদ্ধিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। বলো, এমন কি বুদ্ধি আছে গো? এমন কি জানিস? হ্যাঁ ওই দিদি। দেখ, তার পুত্র লোখায় যেন ওই পাঠশালা থেকে ঘরে ফিরে আসছি, এই মুহূর্তে তাকে ওই বিয়ে পাগলা না করতে পারলে তোর জীবন এই মর্তধামে পুজো হতে পারে দিদি, না। তবে চলো না গো, আজকে আমরা দুজনে মিলে ওই লক্ষিন্দরকে বিয়ে পাগলা করে আসি। হ্যাঁ, তবে এইরূপে গেলে হবে না, ছদ্মবেশ ধারণ করতে হবে। আমরা দুজন রমণী সেজে যাবো। বেশ, আজ আমরা দুজনে একসাথে রমণী সাজলাম। হ্যাঁ। বেশ, তবে চলো। আর আমরা তার পিতার বাগানের ফুল তুলি, একখানি মালা গেঁথে আমরা বিয়ে খেলা খেলবো। তাই বুঝলি? হলে বেশ। ফুল তুলে নাও কটা। ও গো ফুল তুলিব আর মালা গাঁথবো। সখী, দিদি, দিব ফুলের মালা সত্যি তোমার গলে পরাই। এইভাবে আমাদের কি করলে হবে না? হ্যাঁ, বেশ, আমরা এখানে তবে চলো। এই প্রথম আছে আমরা বিয়ে খেলা খেলবো। তবে শোনো, হ্যাঁ, বিয়ে খেলা তো আমি বাবার কাছে জীবনে খেলিনি গো। খেলিস তাই না? তবে কেমন করে খেলতে হয় কেমন করে খেলতে জানিস? আমি জানি না। বেশ, এই দেখ, হ্যাঁ দেখাও। একা তোরা একসাথে মরে যাচ্ছে। তাই? হ্যাঁ হ্যাঁ, দেখাও। এই দেখ, এই প্রথম আছে আমরা বিয়ে খেলবো। বুঝেছি, তুমি একবার আমাকে পড়িয়ে দেবে, আমি একবার তোমাকে পড়িয়ে দেবো। আরে মালা